কোনো টেনশন নেই, আমি চলে আসছি। এই এই এলাকায় এখন ব্যস্ত ডাক্তারের উপরে কোনো ডাক্তারই নেই। কিরান ডাক্তার সে? যত রকমের মানুষের রোগ আছে সব সেরে ফেলতেছে, আর হাঁস মুরগির রোগও সেরে ফেলতেছে। তাহলে তো বিরাট বেকার ডাক্তার। ভাই আপনার হচ্ছেটা কি? ভাই আজ কদিন খুব অশান্তি জানার ভিতরে, কিছু খাইছেও করছে না। ভাই আপনার কোনো টেনশন নেই, আমি বর্তমানে এখন এই এলাকার মধ্যে এখন টপ ডাক্তার, নাম আমার দিয়েছে। এখন লোকে সবাই বলে ব্যস্ত ডাক্তার। ব্যস্ততার পরে দৌড়তে আমার জীবনটা শেষ। নতুন বিয়ে করেছি, ফিরে নিতেছে 2 দিন থাকবো, সময় নেই। 5 মিনিটও সময় দিতে পারছি না, খালি রোগের পিছনে আমি দৌড়চ্ছি, লোকের আমি সেবা দিচ্ছি। নিশ্চিন্তে শুয়ে থাকেন। হার্টবিটটা বাড়িয়ে গেছে। পজিশন ভালো, আপনার হাতটা একটু বাড়িয়েছে, ডানি বেশি, কোনো সমস্যা নেই। ওই হালকা একটু খাড়ায় ওঠেন, এমনি ঘুরে বসেন। অ্যাসিস্ট্যান্ট এক করে দাঁড়িয়ে থাকো। স্যার, আপনি তো মেয়ে লোকের ট্রিটমেন্ট নেন বেশি, তা ছেলে মানুষেরা তো ট্রিটমেন্ট নেছেন কিসের জন্য? তুই আমার অ্যাসিস্ট্যান্টের মতো থাকবি, বেশি বুঝতে পারবি না, বেশি ভাই থাক। ভাই আপনার মূল সমস্যাটা কি? ডাক্তার সে পেটে খালি আম পড়ছে। এই আম ফোড়া বাদে জামরুল কাটাও তাল পড়তে পারে না? ওসব জিনিস পড়লেই বাঁচা যায়। মোটে গেলে কোনো টেনশন করার দরকার নেই তো, ব্যস্ত ডাক্তার থেকে চলে আছে, আপনার রোগ পানির মতো সেরে যাবে। আমি থাকতেই কোনো রোগীর কিচ্ছু হবে না, এইটুকু আশা করতে পারেন। বলছি আপনার ওই পায়খানা হচ্ছে কেন? ডাক্তার সে পায়খানার কেরাম আছে, আপনি যদি মনে করেন গাড়ি করে ধরে কুলি করবো তো করা যাবে না। এটা কোনো কথা হইলো? ও গাড়ি করে কুলি করবো মানে? আমি একটা ডাক্তার মানুষ, আমার কুলি করা হয়নি, ও তো পয়জেন। আর আপনার দেখে তো মনে হচ্ছে একটা 60 শট ছেলে, তা আপনার তো মনে হচ্ছে দেহের ভিতরে সব পয়সা এগিয়ে আছে। কোনো টেনশন নেই, আমি থাকা মানে আপনার কোনো টেনশন নেই, আমি ট্রিটমেন্ট দিচ্ছি আপনার। ব্যস্ত ডাক্তারের নাম শুনলি হাঁস মুরগি বন্ধ সব রোগ সেরে যাচ্ছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমি তখন ওষুধ আনিনি। আমি যখন অফিস থেকে বেরোবো আমার চেম্বার থেকে, আমি তখন ওষুধ মষুধ নিয়ে আপনার দিয়ে যাবেন। আর আপনার এই রোগটা সারা যাবে এক পক্ষেই। আপনি নিচে মুখে থাকবেন না, আপনি সবসময় উপর হয়ে থাকবেন, পিছন সাইড হয়ে থাকবে, তাহলে এর সাথে নিচে মুখে না লাগে, বুঝেছেন? এইটা আপনার ফোন এসে আমার টাইম নেই, বড় টাইম নেই। হ্যাঁ হ্যাঁ, আরে কি করেন? আমি হলাম ব্যস্ত ডাক্তার। ব্যস্ত ডাক্তার তো আপনাদের সেবাই নিয়ে দিত, কোনো সময় আমি চলে আসি। 5 মিনিট চলে আসি, কোনো সমস্যা নেই। আচ্ছা রাখেন। ওরে তাড়াতাড়ি ঠেলে, কই কোথায় রুগী মরিয়ে গেল, তাড়াতাড়ি ঠেলে। ঠেলবার কত, এই সারা জীবন তো ঠেলতেই আছি, আপনি তেল কিনবেন কবে? ওরে এই জন্যই তোমার লোকের দাম দিয়েছে ব্যস্ত ডাক্তার। আমি যে 5 মিনিট দাঁড়িয়ে একটু তেল কিনবো সেই টাইমও নেই, এই জন্যই তো চলে যাচ্ছে ঠেলিয়ে ঠেলে। ভাই আপনি ব্যস্ত ডাক্তারটা গাড়ি ফিরে যাচ্ছেন। এই জন্যই তো আমার নামটা হয়েছে ব্যস্ত ডাক্তার। আমি রুগীর টেনশনে, আর রুগী আমার ফোন করে ঠাপে, আমি তো তেল কেনার সময় পাচ্ছি না। আমি তো 5 মিনিট দাঁড়িয়ে তেল নেবো, আমার নেওয়ার সময় নেই। ওদিকে রুগী সে ফোন করে করে মরে যাচ্ছে, এই জন্য ঠেলিয়ে নিছে। আর আমার অ্যাসিস্ট্যান্ট আছে, সমস্যা নেই, থাকো। ছেলে আমার নেতা মেরে গেল। হ্যাঁ, সে ব্যস্ত করে ফোন দিয়ে শেষ হলো, এখনো আসছে না কে? হ্যাঁ, ওরে একটু জোরে খেলে, কি ভাত মাছ কিছু খাসি নাকি? তাড়াতাড়ি আস। ভালোই আসো। আমার ছেলে মেরেছে শ্যাম কলে করে বাড়ি এলাম কলে বেরিয়েছে। আরে অত কি করলে হবে না তো, আমি এসে গেছি, ব্যস্ত ডাক্তার থেকে চলে এসে, কোনো সমস্যা নেই। মানে কি আছে মানে? ছেলে তো দেখছে যে অর্ধেক আঙুরাইলি টেনে নিয়েছে, আর অর্ধেক বেঁচে আছে, কোনো টেনশন নেই। মানে একটু জোরে যাবে, এসে দিন। আমি থাকি, আপনার ছেলে কিছু হবে না, নিশ্চয় দেখেন, কোনো টেনশন নেই, আমি চলে আসছি। দেখেন ভাই, তাহলে আপনি কিভাবে পড়ে গেলেন কোন দিনই? শালা কেলো দে ধাক্কা মারি ফেল দিয়ে শালা কষে কিভাবে পড়ে গিয়েছে। ভাই তাহলে মানে এই ঝাড়া মারতে যে হয়তো তাহলে লেগে গিয়েছে, কিছু মনে করার দরকার নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা মানে হাতটা শুয়ে করবো, কোনো চিন্তা করার দরকার নেই। ভাবি
আমি আমি এসে গেছি, কোনো টেনশন নেই, ভালো হয়ে যাবে, ছেলে ভালো হয়ে যাবে। এটা কোনো ব্যাপারই না, এ জ্বর বেশি না, 106 জ্বর, এর কাছে কিছুই না। আমি চলে আসছি, আমার কাছে আগুন পানির মতো পানির মতো ঠান্ডা যাবে, ওষুধ দিয়ে সাথে হাতে। খালি দেখেন কি করি, সুই দেওয়া লাগবে, সুই ফুটে দেবে, সুই ফুটলি সঙ্গে সেরে যাবে। আমি ট্রিটমেন্ট নিচ্ছি। মানে তুমি চিন্তা করো না, ডাক্তার চলে আছে। উনি আমি চলে আইছি, আমি আমি এই যে এখন শুরু দিয়েছি, সুই জুটি সাথে হাতে সব কিছু ঠিক যাবে, কোনো কোনো ব্যাপার না। আরে আমি আসি সব রক্ষী, হাতটা কিনেন, হাতটা কিনেন, খালি লক্ষ্য লক্ষ্য করে আপনি খালি দেখবেন। ও মা গো মেয়ে, ডাক্তার তুই সুই ফুটাবো আমার ছেলের, তা সুই ফুটালে কনে? এই যে দোষ আমার দিয়ে দিয়েছেন। আমি কষে হাত আগে দেন, হাত আগে আপনার স্ত্রী আর আগে দিয়েছে, আমি ওই ঢাকা ঢাকা মেরে দিয়েছি, এতে দোষ কি আমার? আমার বোর যাতে কিছু হয় তাহলে তোর 14 শিখের ভাত খাওয়াই দিবেন আমি। এই যে একটা আপনি ভুল কথা কইলেন, 14 শিখে ভাত খাবেন কি জানি? আমি ডাক্তার না, আপনার স্ত্রীরও ট্রিটমেন্ট নেবো, আপনার ছেলেরও ট্রিটমেন্ট নেবো, ভালো করবো তা আমি, আপনার টেনশন করার দরকার নেই। আগে এটা ভালো করিনি, তারপর ওটা আমি দেখ পান। মানে তোমার কি পেটে মেটে ব্যথা করে? ডাক্তার পেটের মধ্যে মোচড় মারছে আর মাথা ঘুরছে, আর সকাল থেকে 2 বার বমি হয়েছে। টেনশন করো, আমি দেখো দেখি হা করতেন মনি, চোখ মুখের ভাবও তো ভালো থাকছে না, এই তো শরীরটা শেষ করে দিয়েছে। মানে তোমার কি এই থুতু টক লাগা, পোঙা ব্যথা, বমি হওয়ার এরকম ভাব আছে নাকি? ওটা আমার হালকা পাতলা হাসছে। আরে আমি যে রোগের হাঁ করছিলাম সেরকম না, এ তো ভালো লক্ষণ। যে কাজ হয়েছে, আপনি বাজারে যান, বাজারে যে 5 কেজি মিষ্টি নিয়ে আসেন, পাড়া লোকের মিষ্টি খাওয়ান, ও তো পেটে বাঁচছা। শালা তুই আইসে এলে কেন ধাক্কা মেরে দিলে আমার ফেলিয়ে, আমার ছেলে সই না ফুটে আমার ফুটলে আমার বোর, আর এখন আমার সে আছে ছেলে, তার বানালে 2 মাসের সন্তান, মানে তো দাঁড়া তো ডাক্তারি গিয়ে আমি ছুটিয়ে দিচ্ছি।